হ্যালো মাই ফ্যামিলি, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেকটা ভালো আছেন। তো নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেছে। আশা করি আপনারা আমাকে 5টা মিনিট সময় দেবেন, আপনাদেরকে কিছু লাইফ স্টোরি বলবো। আশা করি আপনাদের থেকে অনেকটাই ভালো লাগবে। তো আমার গায়ে সবসময় আপনারা দেখেন অনেক জামা কাপড়, তো আমি আমার জামা কাপড়ের হিস্টোরি বলি। কোনো একদিন যদি কোনো সময় যদি আল্লাহ আবার বড় করে, তখন এই হিস্টোরিটা সবার কাছে প্রেজেন্ট করব। যে জামাটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে টঙ্গী বাজার থেকে কিনা, 100 টাকা দিয়ে কিনা। দুইটা কিনছিলাম, আরেকটা আছে, ওইটাও দেখা দিচ্ছি। তারপর এই লুঙ্গিটা আমার মানে মেজব আমাকে একজনে দিয়েছিল, গিফট করছিল, উনি আমার দিয়ে দিছে। ওই লুঙ্গিটা আমি সবসময় পরি, প্রায় সময়। তারপরে হচ্ছে এই যে প্যান্টটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে ভালো একটা প্যান্ট। এটা রং জ্বলে গেছে। আমার কাকা আগে এটা পরতো। কাকা বলতে আমি একটা লোককে মানে অনেকদিন ধরে দেখাশোনা করছি। উনি হসপিটালে ভর্তি ছিল, পায়খানা পড়ছে, সব এ টু জেড, খেতে পারতো না, খাওয়াইছিলাম। মোটামুটি ওই লোকে আমাদের দুইটা প্যান্ট দিয়েছে, আর একটা আছে, এটা গরম জামা দিয়েছে। তো এগুলো দিয়েছে, মোটামুটি এগুলো এখনো আছে। তারপর হচ্ছে এটাও আমার কাকা দিছে। তো আমার কাকা এটা আমাদের গিফট করছিল। উনি টেক্সটাইলে চাকরি করে, তো একটা গার্মেন্টসে গেছিল, আর উনি আমার এটা দিয়েছে যে ধরো এটা শীত, তখন শীত ছিল, যে আমার এটা দিয়েছে যে এটা তুমি গায়ে যাবো, কারণ প্রচণ্ড পরিমাণে শীত পড়তেছিল তখন। আর এটা হচ্ছে গায়ে যেটা আছে, এই দুইটা জিনিস আমার নিজের টাকায় কিনা। 200-400 টাকায় কিনছিলাম, গত বছর শীতে কিনছিলাম। এই বছর এখনো গায়ে দিতেছি। মোটামুটি ভালো একটা দিন গেছে, কিন্তু রং জ্বলে গেছে, দেখতে পাচ্ছেন এই যে রং জ্বলে গেছে প্রায়গুলো। তারপরে হচ্ছে এই যে টঙ্গী থেকে একটা শার্ট দেখালাম না, এটা হচ্ছে আরেকটা শার্ট। এই শার্টটাও টঙ্গী থেকে কিনছি। মোটামুটি ভালোই দিন যেতেছে, কিন্তু আমরা পাতলা একবারে, এই যে আপনাদেরকে দেখা একবারে পাতলা কাপড় হচ্ছে। এই যে প্যান্টটা দেখতেছেন, ট্রাউজারটা, এটা আমার কাকা দিয়েছে। এটা মাঝে মধ্যে পরি, যখন প্যান্ট শর্ট থাকে তখন এই প্যান্টটা পরি। মোটামুটি এটা এত বেশি পরা হয় না, মাঝে মধ্যে পরি আর কি। যখন দেখতেছি যে প্যান্ট নাই, তখন এটা ইউজ করে থাকি। তাও আমার কাকা দিয়েছে। এটার একটু কালারটা একটু ডিসকালার হয়ে গেছে, হালকা একটু মানে রং জ্বলে গেছে, তো প্যান্টটা দিয়ে দিছে, এটাও পরতেছি। মোটামুটি অনেক ভালো দিন যাইতেছে। তো উনি মোটামুটি একটা ভালো একটা জায়গায় চাকরি করে, মানে টেক্সটাইলের জিএম। তো উনি ওনার ফরনের ফ্যান দিয়ে দিছে আমারে, তো আমি এগুলো ফুটতেছি। তো এই যে ফ্যানটা দেখতেছেন, এটা হচ্ছে আমার এক কাস্টমার, মানে আমার দোকানে পান সিগারেট খাই। উনি আসার পরে হঠাৎ করে একদিন আমার বললো যে আমার কাছে কিছু জামা কাপড় আছে ভালো, মোটামুটি তুমি পরবা। তো উনি আমার অনেকগুলো প্যান্ট গেঞ্জি এগুলো দিয়েছিল। তার মধ্যে এটা একটা প্যান্ট। এই প্যান্টটা মোটামুটি ভালো আছে, খারাপ না। কিন্তু আপনাদেরকে একটা জিনিস দেখাই, না এটা ভালো আছে মোটামুটি। এটাও কিন্তু এই যে দেখেন, এটা পড়া বন্ধ করে দিয়েছি। একদিন পড়ছি মাত্র, একদিন পড়ার পরে এটা ছেড়ে দিছে, আর পড়তেছি না। তারপর দিয়েছি এটা একটা হুডি। তো এই হুডিটা আমার ওই যে কাকার কথা বলছি, টেক্সটাইলে চাকরি করতো, উনি আমার এই হুডিটা দিয়েছে। হুডিটা কালার মানে ডিসকালার হয়ে গেছে। গত বছর আমি ওই যে ডিমের ব্যবসা করছিলাম, তখন ওই যে স্টোভের কালিগুলো সবগুলো এটার মধ্যে মাখাই গেছে, এই জন্য সবগুলো কালো হয়ে গেছে গা। কিন্তু সত্যি কথা যেটা, এটা গতকালকেও পড়ছিলাম, কিন্তু সত্যি যেটা মানে ডিসকালার হয়ে যাওয়ার কারণে একটু দেখতে খারাপ দেখা যায়, কিন্তু খুব গরম এবং খুব ভালো। মানে ধরো আপনার শীতের মধ্যে, কঠোর শীতের মধ্যে এটা পড়লে শীত লাগে না। আর এই ফ্যানটা যেটা দেখতেছেন না, এটা ওই যে আমার যে কাস্টমার অনেকগুলো ফ্যান দিয়েছে, তার মধ্যে এটাও একটা। কিন্তু এই যে আপনাকে একটা জিনিস দেখায়, এটার কিন্তু এই যে এই জায়গায় যেটা বুতাম থাকে না, এই জায়গায় বুতাম থাকে না, এই বুতামটা নাই। কিন্তু ফ্যানটা ভালো, অল দিকে সব দিকে ভালো মোটামুটি ফ্যানটা। এই যে দেখেন, পুরোটাই ভালো, মোটামুটি ফিনবার মতো আছে, ব্যবহার করতেছি নিজে। সবাই দেখলে ভাবে যে আমি অনেক কিছুর মালিক, ভালো ভালো জামা কাপড় পরতেছি, কিন্তু এই জামা কাপড় কে দিয়েছে কেউই জানে না। তো দেখালাম আপনাদেরকে আমার হিস্টোরিটা, যে এটা একটা আমার কাস্টমারে আমার গিফট করছে 3 সেটটা প্যান্ট, একটা গেঞ্জি,
এটাই গিফট করছে। তার মধ্যে এটা একটা প্যান্ট যার এটা বুতাম নেই এই জায়গায়। এবং আরেকটা ফ্যান দেখাতেছি আপনাদেরকে। এই ফ্যানটা হচ্ছে আজকে সম্ভবত হবে 1.5 বছর পড়তেছি কন্টিনিউ। এবারে বলতে পারেন ভাই এই ফ্যানটা কি আপনার নিজের টাকায় কেনা? না ভাই, এটা আমার নিজের টাকায় কেনা না, এটা আমার ছোটো ভাই রিয়াদের ফ্যান। আমার ওর পড়াতে হইতো না, ও মোটামুটি ভালো কয়দিন পড়ছে আমি সঠিক জানি না ভাই। তো এটা ও পড়ছে, পড়ার পরে যখন ওর শরীরে হইতেছে না তখন আমার দিয়ে দিছে, তখন আমি এটা পড়তাম। তো আপনাদেরকে দেখাই কি প্যান্ট পরি, কিন্তু গেঞ্জির কারণে এটা দেখা যায় না। পড়তে পড়তে আঁশ বেড়ে গেছে, এই যে দেখেন, এই যে আপনাদেরকে দেখাইতেছে, এই যে আঁশ বেড়ে গেছে। তো ভাই শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এই ফ্যানটা আমার ছোটো ভাই রিয়াদের ফ্যান এটা। তারপর হচ্ছে এই প্যান্টটা ওই যে আমার যে কাস্টমার অনেকগুলো প্যান্ট দিয়েছে তার মধ্যে এটাও একটা প্যান্ট, কিন্তু এই প্যান্টের যে এই জায়গায় সমস্যা, যে এটা চেন ভাঙা, দেখতে পাচ্ছেন তো, এই যে চেন ভাঙা। তো এটা মোটামুটি চেন টান দিয়ে ভালোভাবে করা যায়। দিন শেষে সত্যি কথা এটা ভালো একটা টাইম দিতেছে আমার কাস্টমারটা যদি এগুলো না দিত মানে কিনা লাগতো। সত্যি কথা একটা টাকা আছে ভাই, কিনতেও পারি, কিন্তু কিনি না এই জন্য যে সত্যি কথা যেটা আমার ভবিষ্যতে কিছু করতে হবে, লাইফে কিছু করতে হবে, এভাবে দিন গেলে তো চলবে না ভাই। তো এই প্যান্টটা আমার কাস্টমার আমার গিফট করছিল। এই গেঞ্জিটাও ওই যে কাস্টমার গিফট করছিল, এই গেঞ্জিটাও ভালো আছে মোটামুটি। সত্যি কথা যেটা এই গেঞ্জিটা দিয়ে অনেক ভিডিও তৈরি করছি, এটা আমার কাস্টমার গিফট করছিল। এই গেঞ্জিটা সত্যি খুব ভালো আছে মোটামুটি, অনেকটা সুন্দর আছে গেঞ্জিটা। এই ক্যাপটা কিনছিলাম হচ্ছে 170 টাকা দিয়ে, আমি আরও আগে থেকে কিনছিলাম, রাজলক্ষ্মী থেকে কিনছিলাম 170 টাকা দিয়ে। তবু দিন শেষে ভাই কিছু বলার মতো নেই। গায়ে যে এই পরনে যে লুঙ্গিটা আছে না, এই লুঙ্গিটা আমার কাকা দিয়েছিল, যে কাকা হসপিটালে চাকরি করতো, উনি আমার অনেক কিছু দিয়েছে, জামা কাপড়। তো অন্যজনের জিনিস গায়ে দিয়া ভিডিও করি, কিন্তু বলতে পারেন যে ভিডিওটা দেখে ভাই আপনি তো ব্যবসা করেন, দেখান মানুষকে, অনেক টাকা ইনকাম করেন ভাই। দিন শেষে আমার বহুত টাকা মানে প্রয়োজন হয়। আমার ড্রপের পিছনে যাচ্ছে 1000 থেকে 15,000 টাকার মতো ড্রপের পিছনে যায়। রুম ভাড়া আছে, খাওয়া বিল আছে, থাকা বিল আছে। তো বাবার ভাবতেছি নতুন ব্যবসা চালু করবো। তো ভাই কিছু বলার মতো নেই, সবাই দোয়া করবেন, একটু সাপোর্ট করবেন। আমি আপনাদের কাছে কিছুই চাই না ভাই, আপনার কাছে বলবো না যে ভাই আপনারা আমাকে জামা কাপড় দেন, গিফট দেন, ওইটাও চাই না। শুধু আপনারা একটু সাপোর্ট করবেন, যেন আমার পাশে থাকার জন্য চেষ্টা করবেন। দেখলেন তো মানে অন্যজনের পুরাতন জামা কাপড় গায়ে দিয়েও দিন পার করতেছি, কিন্তু মানুষ মনে করে ওগুলো আমার জামা কাপড়, আসলে প্রায় জামা কাপড়ে আমার টাকা দিয়ে কিনা না। একটা দেখতে গোলাপি কালারের একটা শার্ট আছে, যেটা দিয়ে প্রায় সময় ভিডিও বানাই, ওটাও আমার কাকা ওই সময় ওনার সাথে যখন ছিলাম একটা রোজার ঈদ গেছিল না, কোরবানি ঈদ গেছিল। তো ওই কোরবানি ঈদের সময় উনি আমার টাকা দিয়েছিল 1000 টাকা। ওই 1000 টাকাতে একটা শার্ট কিনছিলাম, মানে 500 টাকাতে একটা শার্ট কিনছিলাম। তো ওই শার্টটা গায়ে দিয়ে সবসময় বেশিরভাগ সময় ভিডিওর মধ্যে আপনারা দেখেন গোলাপি কালারের। আর আরেকটা প্যান্ট আছে, ওই প্যান্টটার এই জায়গায় ছিনা, ওটা গতকালকে পরছিলাম, ধুইয়া দিয়েছি, নইলে দেখাতাম। ওই প্যান্টটা আমি প্রায় সময় পরি, সত্যি কথা যেটা ওটা এই জায়গায় ছিঁড়া, তারপর দিয়েছে আপনার মাঝখান দিয়ে মানে ছিঁড়ে গেছে, তারপর টেলারের কাছে নিয়ে সেলাই করা, তারপর আবার ওটা পড়ছি। তো আপনাদের কাছে এতটুকুই রিকোয়েস্ট, বা একটু সাপোর্ট করেন। কত মানুষ যেন সাপোর্ট করেন, আমার ভিডিওটা একটু যদি ভালো লাগলে শেয়ার করে দিন। কোনোদিন ইনশাল্লাহ এই ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার উপস্থিত হব। আর যদি মরে গেলে মাফ করে দেবেন, হতে পারে স্মৃতিটি হিসাবে পড়ে থাকবে যে একজন ইউটিউবার এভাবে করে এমন জামা কাপড় পরে ভিডিও করছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সবসময় নিজের দিকে খেয়াল রাখবেন। ভাই একটা কথা বলি, সবসময় নিজের দিকে খেয়াল রাখবেন। আপনি বাঁচলে দুনিয়ার সবাই বাঁচবে। তো আজকের জন্য ভিডিও এতটুকু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সবসময় নিজের দিকে খেয়াল রাখবেন।